রোজার দর্শন বোঝার জন্য আমাদেরকে বুঝতে হবে আমাদের জীবনে দুই ধরনের রোজা আছে। কয় ধরনের রোজা? দুই ধরনের রোজা আছে। একটা রোজা হলো আয়তনে ছোট, আরেকটা রোজা হলো আয়তনে অনেক বড়। আয়তনে ছোট রোজাটা হলো রমজানের রোজা, যেটা 12 ঘন্টা, 14 ঘন্টা, 16 ঘন্টা এক এক অঞ্চলে এক এক আপনার টাইমিং থাকে, সে অনুপাতে সূর্য ডুবা ওঠার সময়ের উপর নির্ভর করে কম বেশি হয়। বাকি এরকমই হয় যে 12, 14, 16, 18 এরকম ঘন্টা হয়। এটা হলো রমজানের রোজা। আমাদের জীবনে আরেকটা রোজা আছে, যেই রোজাটা এই 12, 14 আর 16 ঘন্টার না, সেই রোজাটার আয়তনটা হলো অনেক বিশাল। সেটার আয়তনটা হলো 60 বছর, 70 বছর, 50 বছর, 45 বছর, এক একজনের জন্য এক এক রকমের টাইমিং, যে যতদিন হায়াত পায়। গোটা জীবনটা একটা রোজা, আর রমজানের প্রতিদিনের রোজা একটা রোজা। এটা ছোট রোজা, ওইটা বড় রোজা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ছোট রোজা দিয়েছেন যাতে বড় রোজা কিভাবে রাখতে হয় সে ট্রেনিং, সে প্রশিক্ষণ, সে শিক্ষা, সে দার্স, সে বিষয়টি যেন আমরা এখান থেকে শিখতে পারি। এই জন্য আল্লাহ তাআলা আমাদের রমজানের রোজা দিয়েছেন। রমজানের রোজার সাথে জীবনের রোজার মিল এবং কিভাবে দৃষ্টান্ত এবং উপমা মিলে যায়, আলী মিরাদ রহমতুল্লাহ আলাইহি বলেছেন যে রমজানের রোজা শুরু হয় সুবহে সাদিক শুরু হলে। রমজানের রোজা শুরু হয় কখন? সুবহে সাদিক যখন শুরু হয়, অর্থাৎ ফজরের ওয়াক্ত যখন শুরু হয়, তখন রমজানের রোজা শুরু হয়। জীবনের রোজা শুরু হয় কখন? মানুষ যখন বালেগ হয়, প্রাপ্তবয়স্ক হয়, তার আগ পর্যন্ত মানুষের জীবনে কোনো হালাল হারাম কিছু আছে? একটা বাচ্চা মানুষের জীবনে হালাল হারাম থাকে কোনো? জীবনের রোজা শুরু হয় মানুষ বালেগ হলে, আর রমজানের রোজা শুরু হয় সুবহে সাদিক হলে, ফজরের ওয়াক্ত হলে। রমজানের রোজা শেষ হয় সূর্য ডুবে গেলে, আর জীবনের রোজা শেষ হয় জীবনের সূর্য ডুবে গেলে। রমজানের রোজা এটা শেষ হয় কি হলে? সূর্য ডুবে গেলে। আর গোটা জীবন, আমাদের সমগ্র জীবনটা একটা রোজা। এই জীবনের রোজা এটা সমাপ্ত হয় আমাদের জীবনের সূর্য যখন ডুবে যায়। মোহতারাম হাজরিন, রমজানের রোজা আমাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন কিছু বিষয় নিষেধ করেছেন, আবার কিছু বিষয়ে পারমিশন দিয়েছেন। রোজা রেখে আমরা ঘুমোতে পারি, রোজা রেখে আমরা হাঁটাচলা করতে পারি, রোজা রেখে আমরা রেস্ট করতে পারি, রোজা রেখে আমরা গোসল করতে পারি, রোজা রেখে আমরা অন্য অনেক কাজ করতে পারি। এগুলো বৈধ, এগুলো আল্লাহ অনুমোদন করেছেন। আবার রমজানের রোজায় কিছু জিনিস নিষেধ আছে। সে নিষিদ্ধ বিষয়গুলো কি? আমরা পান করতে পারি না রোজা রেখে, আমরা আহার করতে পারি না, খাদ্য গ্রহণ করতে পারি না রোজা রেখে, আমরা বৈধ ক্ষেত্রেও যৌন চাহিদা চরিতার্থ করতে পারি না, যৌন প্রয়োজন আকাঙ্ক্ষা মেটাতে পারি না। এটা আল্লাহ তাআলা নিষেধ করেছেন। তাহলে রমজানের রোজায় কিছু জিনিস করা যায়, আবার কিছু জিনিস করা যায় না। জীবনের রোজাতেও আল্লাহ রাব্বুল আলামিন কিছু জিনিস করার সুযোগ দিয়েছেন, আবার কিছু জিনিস আল্লাহ রাব্বুল আলামিন করতে নিষেধ করেছেন। জীবনের রোজায় কি অনুমোদিত? জীবনের রোজায় আমরা হালাল পথে উপার্জন করতে পারবো, জীবনের রোজায় হালাল পথে উপার্জন করে পয়সাওয়ালাও হয়ে যেতে পারবো। জীবনের রোজায় আমরা দেশ বিদেশ হালাল পথে হালাল উদ্দেশ্যে সফর করতে পারবো। জীবনের রোজায় আমরা ঘর বাড়ি দালান কোঠা নির্মাণ করতে পারবো হালাল টাকায়, হালাল উপার্জন দিয়ে। জীবনের রোজায় অনেক কিছু বৈধ এবং জায়েজ। আবার জীবনের রোজায় আমাদের জন্য আল্লাহ তাআলা সুদকে হারাম করেছেন। আমরা সুদের কারবার করলে ব্যবসাটা অনেক বড় করতে পারি, কিন্তু আল্লাহ হারাম করেছেন। জীবনের রোজা আল্লাহ তাআলা ঘুষকে হারাম করেছেন। জীবনের রোজা আল্লাহ তাআলা চুরিকে হারাম করেছেন। জীবনের রোজা আল্লাহ তাআলা মিথ্যাকে হারাম করেছেন। জীবনের রোজা আল্লাহ তাআলা জিনাকে হারাম করেছেন। জীবনের রোজা আল্লাহ তাআলা বিবাহ বহির্ভূত রিলেশনশিপ, এটাকে আল্লাহ তাআলা হারাম করেছেন। অনেক বিষয়কে এরকম হারাম করেছেন। ভাইরা আমার, রমজানের রোজা যদি শেষ হয়, কেউ যদি রমজানের রোজা ঠিকঠাক মতো করতে পারে, অর্থাৎ সুবহে সাদেক থেকে নিয়ে সূর্য ডুবা পর্যন্ত রোজাটাকে যদি সে ধরে রাখতে পারে, সে যদি পানাহার এবং যৌনতা বর্জন করে থাকতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন তার রোজা শেষ হওয়ার সঙ্গে সঙ্গে তার জন্য আনন্দের ব্যবস্থা রাখেন। সে আনন্দটা কি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লিসসাইমি ফারহাতান, ফারহাতুন ইনদা ফিতরিহি ওয়া ফারহাতুন ইনদা লিকাই রাব্বিহি। রোজাদার ব্যক্তির জন্য আল্লাহর তরফ থেকে দুইটা সময় বিশাল আনন্দের ব্যবস্থা আছে। তার একটা হলো বান্দা যখন ইফতার করে যে আনন্দ হয়, তার জীবনে অন্য কোনো খাদ্য গ্রহণ করার সময় এরকম আনন্দ সে পায় না। ইফতারের সময় যে আনন্দটা লাগে,
জীবনে তো বহুবার আমরা খাই, এত খুশি অন্য কোনো সময় লাগে? ইফতার মানে ভাই নাস্তা। ইফতার মানে কি? নাস্তা। ফুতুর থেকে আরবি নাস্তা। আমরা রোজা যখন রাখি না রমজানের বাইরে, তখন আমরা নাস্তা করি সকালবেলা। অন্য সময় তো আমরা নাস্তা করি, রমজান মাসেও নাস্তা করি। রমজানের নাস্তা হয় হলো সন্ধ্যার সময় সূর্য ডুবার পর, আর অন্য সময়ের নাস্তা হয় সকালবেলায়। ইফতার যদি আপনি সামান্য একটু খেজুর দিয়ে এক গ্লাস পানি দিয়েও করেন, এরপর আপনার যে ভালো লাগা কাজ করে, যে আপনি এটা রোজা রাখার তৌফিক পেয়েছেন, যে তৃপ্তি কাজ করে, যে ভালো লাগা কাজ করে, এটা ইফতার ছাড়া অন্য কোনো সময়ের খাবারে কখনো সেই তৃপ্তি পাওয়া যায়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেজন্য বলেছেন, লিসসাইমি ফারহাতান, রোজাদার ব্যক্তির জন্য দুইটা আনন্দ আছে। একটা হলো ফারহাতুন ইনদা ফিতরি, বান্দা যখন ইফতার করে তখন আল্লাহ তাআলা তাকে অভূতপূর্ব একটা আনন্দ তার ভিতরে দিয়ে দেন। আরেকটা আনন্দ হলো ওয়া ফারহাতুন ইনদা লিকাই রাব্বি, রোজাদার ব্যক্তি যখন কাল কিয়ামতে আল্লাহর সাথে সাক্ষাৎ করবে, তখন সে একটা বিশেষ আনন্দ লাভ করবে, তৃপ্তি লাভ করবে, খুশি হবে। আল্লাহ নিজে তাকে পুরস্কার দিবেন। কি পুরস্কার দিবেন আল্লাহ উজ্জ্বল রেখেছেন, বলেছেন ওয়ানা আজজি বিহি, রোজাদার সে রোজা করে আমার জন্য। অন্য সব কিছুতে বাটপারি করলে এখানে করে না, সে গোপনীয় পানাহার করে না। অতএব এই রোজার বিনিময় সঙ্গে আল্লাহ তাআলা দিবেন, তখন মানুষ খুশি হবে। মোহতারাম হাজরিন, তাহলে জীবনের রোজা যখন শেষ হয়, ইফতার যখন হয়, তখন মানুষ আনন্দ পায় কি পায় না? ঠিক একইভাবে এটা হলো রমজানের রোজা। রমজানের রোজা যখন শেষ হয় তখন মানুষ আনন্দ পায়। আমাদের জীবনের রোজা যখন শেষ হবে জীবনের সূর্য ডুবার মাধ্যমে, তখনও আল্লাহ তাআলা আমাদের জন্য আনন্দের ব্যবস্থা রাখছেন না রাখেন নাই? কিভাবে রাখছেন? জীবনের সূর্য যখন ডুবে যায়, কোনো ব্যক্তি যদি জীবনের রোজাটা ঠিক মতো রাখতে পারে, অর্থাৎ আল্লাহর প্রতি ঈমান আনে, তাকওয়ার উপরে চলে, হারামকে না বলার মতো ঈমানি শক্তি নিয়ে জীবনে যদি চলতে পারে, মুত্তাকি হয়ে যদি জীবনটাকে কাটাতে পারে, এই লোকটার জীবন শেষে, তার জীবনের সূর্য ডুবে যাওয়ার পর, জীবনের রোজা শেষ হওয়ার পর, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে একাধিক জায়গায় আমাদেরকে জানিয়েছেন যে ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, আল্লাহ তাআলার পক্ষ থেকে ফেরেশতারা আসেন জীবনের সূর্য ডুবার সময়, এসে আল্লাহর এই বান্দা যে জীবনের রোজা রাখতে পারছে, হারাম থেকে বাঁচছে, আল্লাহর ফরজ কাজগুলো করছে, তাকে ওয়েলকাম করার জন্য ফেরেশতারা আসে এবং মৃত্যুর সঙ্গে সঙ্গে জান্নাতি নেয়ামত দিয়ে তাকে পরিপূর্ণ করে। জান্নাতের সাথে কানেকশন শুরু হয়। জীবনের রোজা রাখতে গিয়ে তার অনেক কষ্ট করতে হয়েছে, কারণ সুদের কারবার করে না দেখে ব্যবসাটা বড় করতে পারে নাই, রিলেশনশিপ করে না দেখা অনেক ভালো মেয়ে মিস করেছে, অনেক ভোগ উপভোগকে সে ত্যাগ করতে হয়েছে, সে ঘুষ খায় না দেখে বড়লোক হতে পারে নাই, প্রমোশনটা হয় নাই, কাজটা তার হয় নাই, এরকম অনেক বিপদে সে পড়েছে, অনেক কষ্ট সে করেছে, তারপরে সে রোজাটা ঠিক মতো রেখেছে, অর্থাৎ জীবনের রোজা সে ভাঙে নাই, সে তাকওয়া ধরে রাখছে। তার জীবনের সূর্য যখন ডুবে গেছে, আল্লাহ তাআলার ফেরেশতারা এসে তাকে অভিবাদন জানানো। রোজার মাধ্যমে আমাদেরকে মুত্তাকি হতে হবে, আর ফাইনাল উদ্দেশ্য হলো রোজার মাধ্যমে আমরা মুত্তাকি হয়ে তাকওয়া অবলম্বন করার মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি অর্জন করে জান্নাত লাভ করতে হবে। আল্লাহ আমাদের সবাইকে সেই তৌফিক দান করুন। মোহতারাম হাজরিন, এবার আমরা আসুন বুঝি সিয়াম আমাদেরকে কিভাবে মুত্তাকি হতে সহায়তা করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রোজা রেখে আমাদেরকে কয়টা কাজ পরিহার করতে বলেছেন? রোজার স্ট্রাকচার তৈরি হয় মূলত কয়টা কাজ বাদ দিয়ে থাকলে, কয়টা কাজ পান আহার এবং যৌনতা, এই তিনটা কাজ বর্জন করে থাকলে তার মাধ্যমে রোজার স্ট্রাকচার দাঁড়ায়, অর্থাৎ রোজার বডিটা দাঁড়ায়। রোজা এটা বলা যায় যদি কোনো ব্যক্তি শবে সাদিক থেকে নিয়ে সূর্য অস্ত যাওয়া পর্যন্ত এই পুরো সময়টা পান আহার যৌনতা এই তিনটা জিনিস যদি সে বর্জন করে চলে, তাহলে সেক্ষেত্রে এই পুরো সময় জুড়ে এই তিনটা জিনিস থেকে সে নিজেকে যদি বিরত রাখতে পারে, এর মাধ্যমে সে রোজাদার, সে সিয়ামকারী, সে সায়েম, সে সওম পালনকারী ব্যক্তি হিসেবে বিবেচিত হবে। যদি কেউ দিনের বেলা খেয়ে ফেলে কিংবা পান করে কিংবা স্ত্রী সহবাস করে ফেলে, তাহলে সেক্ষেত্রে এই ব্যক্তিকে রোজাদার বলা হবে? বলা হবে না। তার মানে রোজাদার হতে হলে এই তিনটা জিনিস পরিহার করতে হয়। একটা হলো পান করা পরিহার করতে হয়, সারাদিনের মধ্যে কোনো কিছু পান করা যায় না। আরেকটা হলো কোনো কিছু খাওয়া যায় না, খাদ্য গ্রহণ এটা থেকে বিরত থাকতে হয়। আর আরেকটা হলো স্ত্রী সহবাস
এবং যৌনতা, এটা থেকে বিরত থাকতে হয়। সওম বা সিয়াম যে কোরআনের শব্দ, হাদিসের শব্দ, যেটাকে আমরা রোজা বলি, এই শব্দের মূল যে শব্দ কোরআন হাদিসের ভাষা, সেটা হলো সওম বা কি সিয়াম। এই সিয়াম বা সওম দুইটা একই কথা। এই শব্দের মূল অর্থ হলো বিরত থাকা। সিয়াম শব্দের মূল অর্থ কি ভাই? বিরত থাকা। কোত্থেকে বিরত থাকা? ও যে পান থেকে বিরত থাকা, আহার থেকে বিরত থাকা, যৌনতা থেকে বিরত থাকা। এই তিনটা জিনিস থেকে বিরত থাকার নাম হলো কি? সওম বা সিয়াম। সিয়াম শব্দের অর্থই হলো বিরত থাকা, অর্থাৎ এই তিনটা জিনিস থেকে বিরত থাকা। দুনিয়াতে মানুষ যত অপরাধ করে, মানুষ যত খুন খারাপি করে, মানুষ যত এই দুনিয়াতে মানুষের জন্য ধ্বংসাত্মক কর্মকাণ্ড হতে পারে সেগুলো সম্পাদন করে, সে সমস্ত কাজ করে, এই সবগুলো মূলত করে হলো এই তিনটা জিনিসের কারণে। এটাকে আমরা আরো সংক্ষেপ করে বলতে পারি, দুটি কারণে মানুষ অপরাধ করে প্রধানত। এর একটি হলো খুনবৃত্তি, আর একটা হলো যৌনবৃত্তি। অর্থাৎ একটা হলো পেটের তাড়নায়, অন্য অর্থে বলতে পারি পয়সার জন্য, টাকার জন্য, খাদ্য এবং পানীয়ের জন্য। এগুলোর জন্য মানুষ চুরি করে, ডাকাতি করে, রাহাজানি করে, সন্ত্রাসী করে, চাঁদাবাজি করে, নানাবিধ অপরাধে লিপ্ত হয়। হক হালাল বাছবিচার করে না, পেটের প্রয়োজনে কিংবা টাকার লোভে, যেটাই বলেন। আরেকটা কারণে মানুষ অপরাধ করে অনেক বেশি, সারা পৃথিবী জুড়ে, সকল যুগে, সকল সময়, সকল সমাজে, সেটা হলো যৌনবৃত্তির জন্য। অর্থাৎ যৌন আকাঙ্ক্ষা চরিতার্থ করতে গিয়ে মানুষ জেনা, ব্যভিচার, খুন খারাপি, মাদক, নানান অপরাধে জড়িয়ে পড়ে। তাহলে মৌলিকভাবে মানুষ যে বিভিন্ন অপরাধে জড়িয়ে পড়ে, এর প্রধান কারণ হলো দুটি। এর একটি হলো এই খুনবৃত্তি, আর একটা হলো যৌনবৃত্তি। তার মানে একটি হলো পেটের ক্ষুধা নিবারণের জন্য, অন্য অর্থে বলতে পারি পয়সা কড়ির জন্য, আরেকটা হলো যৌন আকাঙ্ক্ষা পূরণ করার জন্য। এই দুই কারণে মানুষ কি করে? অপরাধ সারা পৃথিবীতে করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের মহান মালিক, আমাদের খালিক, আমাদের সৃষ্টিকর্তা, তিনি জানেন যে এই দুইটি জিনিসকে যদি কেউ নিয়ন্ত্রণ করতে পারে, তাহলে সে দুনিয়ার মানুষের কাছে মানুষ হতে পারে, সে আদতে ফেরেশতার মতো ভালো মানুষ হবে। এবং এই মানুষ যখন পৃথিবীতে বাড়তে থাকবে, গোটা পৃথিবীটা উপভোগ্য একটা জায়গা, সমাজ এবং পরিবেশে পরিণত হবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন রমাদান মাসে গোটা দুনিয়ার সমস্ত মানুষকে, সকল মুসলমানকে নির্দেশ করেছেন আমরা যেন সিয়াম পালন করি, অর্থাৎ বিরত থাকি। কোত্থেকে বিরত থাকি? ওই যে পান, আহার এবং যৌনতা থেকে বিরত থাকার প্রশিক্ষণ যেন আমরা গোটা মাস জুড়ে নেই, যাতে করে এই বিরত থাকার ট্রেনিং নিয়ে আমরা আমাদের সামগ্রিক জীবনে আমরা যেন বিরত থাকার সবক নিতে পারি, বিরত থাকার অভ্যাস গড়ে তুলতে পারি। এর মাধ্যমে কি হবে? ওই যে খুনবৃত্তির প্রয়োজন দেখা দিয়েছে, টাকার লোভ আমার কোথাও হয়েছে, আমার কখনো যৌন আকাঙ্ক্ষা মিটাবার চাহিদা চরিতার্থ করার নেশা আমার মধ্যে জাগ্রত হয়েছে, এরকম যদি হয়, তাহলে সেই পরিস্থিতি থেকে বাঁচবার জন্য, সেটা থেকে রক্ষা পাওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে একটা প্রশিক্ষণের ব্যবস্থা করেছেন, যা আমরা রমজান মাসে নিজেদের, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সিয়াম সাধনার মাধ্যমে আমাদের অর্থের লোভ এবং যৌন আকাঙ্ক্ষার কারণে মানুষের যে অপরাধ প্রবণতা, এটাকে নিয়ন্ত্রণ করতে চাইছিলেন। আজ গোটা দুনিয়াতে যে ভোগবাদী সভ্যতা প্রতিষ্ঠিত হয়েছে, ভোগবাদী এই সমাজ ব্যবস্থায়, ভোগবাদী এই দুনিয়ায় মানুষকে শুধু ভোগ করতে উৎসাহ দেয়। সকল মিডিয়া, সকল আয়োজন, মানুষ কিভাবে ভোগবাদী হবে, কত বেশি ভোগী হবে, সেটার আয়োজন, সেটার ব্যবস্থাপনা শুধুমাত্র থাকে সেগুলোতে। আর ইসলাম মানুষকে ত্যাগ করতে শেখায়, নিয়ন্ত্রণ করতে শেখায়। ভোগ করার জন্য যোগ্যতার প্রয়োজন হয় না, পশু পাখিও ভোগ করতে জানে। ত্যাগ করার জন্য, স্যাক্রিফাইস করার জন্য, আত্মনিয়ন্ত্রণ করার জন্য মানুষকে আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে তাকওয়ার ট্রেনিং নিতে হয়, সিয়ামের কাছ থেকে তাকওয়ার ট্রেনিং নিতে হয়, নিয়ে মানুষকে নিজেকে নিয়ন্ত্রণ করা শিখতে হয়। গোটা পৃথিবীতে আজ লাগামহীনতার এক জোয়ার চলছে। আল্লাহ রাব্বুল আলামিন চান আমরা আমাদের চাহিদার লাগামটাকে যেন টেনে ধরতে শিখি। সিয়াম আমাদেরকে সেই প্রশিক্ষণ দিয়ে থাকে। মোহতারাম হাজরিন, আপনি যখন রোজা রাখেন, রোজা রাখা অবস্থায় আপনার ক্ষুধা লেগেছে, আপনার পিপাসা পেয়েছে,
আপনার হালাল টাকায় কেনা খাবারও আছে, হালাল টাকায় কেনা পানিও আছে। এদিকে আপনার ক্ষুধাও লাগছে, তৃষ্ণাও লাগছে। আপনি এমন কোন রুমে আছেন যে রুমে অন্য কোনো মানুষও নাই, কেউ দেখছেও না। এই অবস্থায় কোনো রোজাদার ব্যক্তি কি খায়, পান করে? কেন? কারণ আল্লাহ রাব্বুল আলামিন রোজা রাখা অবস্থায় তাকে খাওয়া এবং পান করা এই দুইটা জিনিসকে আল্লাহ তাআলা নিষেধ করেছেন, এই জন্য সে খায় না। একটা লোক আপাদমস্ত চিটার, বাটপার, প্রতারক, সবার সাথে দুই নম্বরই করে, সবার সাথে মিথ্যা কথা বলে, যখন তখন মিথ্যা কথা বলে, এই রকম চরিত্রের মানুষটাকেও দেখবেন রোজা রেখে অন্তত রোজার সাথে আল্লাহর সাথে দুই নম্বরিটা করে না। একটা আস্ত চোর, ডাকাত, বাটপার, দুর্নীতিবাজ, ঘুষখোর, সুদখোর, মদখোর, গাঁজাখোর, যত রকমের হারামখোর হতে পারে, এই মানুষটাও যদি রোজা রাখে, সে কি লুকায় লুকায় তার বাসায় গিয়ে কোন একটা রুমে দরজা বন্ধ করে পানি খাবে, জুস খাবে, কোনো কিছু খাবে? কেন খায় না? আল্লাহর ভয়ে খায় না। কারণ সে জানে আমি যে আল্লাহর জন্য রোজা রাখছি, এই বদ্ধ ঘরের মধ্যেও আল্লাহ আমাকে দেখছেন, বিধায় আল্লাহর কাছ থেকে লুকাবার কোনো সুযোগ নাই, সেজন্য সে খায় না, পান করে না। মোহতারাম হাজরিন, একটু লক্ষ্য করেন যে একজন মানুষ রোজা রেখে তিনি পান আহার করছেন না, তিনি যৌন আকাঙ্ক্ষা পূরণ করছেন না, চাহিদা পূরণ করছেন না, আল্লাহর ভয়ে, কেউ দেখছে না, তারপর তিনি সেটা করছেন না, এবং সেটা আল্লাহর ভয়ে নিজেকে নিয়ন্ত্রণ করছেন। এর মাধ্যমে মূলত যে একজন আপাদমস্তক চিটার বাটপার মানুষটাও যদি রোজা থাকে, রোজা রেখে সে কি চিটারি করে? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন হাদিসে কুদসিতে বলেছেন, আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি, রোজার ইবাদতটা বান্দা একান্ত আমার জন্য রাখে এবং এটাতে কোনো চিটারি বাটপারি কেউ করে না, ইখলাসের সাথে রাখে, মানুষের সামনেও রোজা রাখে, মানুষের অগোচরেও রোজা রাখে, পানাহার করে না। তো রোজা যেহেতু বান্দা আমার জন্য রাখে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাদিসে কুদসিতে বলেছেন, ওয়া আনা আজজি বিহি, আমি নিজে রোজার পুরস্কার প্রতিদান দান করব। ভাইরা আমার, এই রোজা আমাদেরকে কিভাবে মুত্তাকি বানায়, সুবহানাল্লাহ, অবাক করা বিষয়। আপনি রমজানের দিনের বেলায় খাবার আপনার সামনে আছে, পানীয় সামনে আছে, কেউ দেখছে না, আবার এদিকে আপনার চাহিদাও আছে, তারপরও আপনি খাচ্ছেন না, আপনি পান করছেন না। ঘুষখোর অফিসার সেও রোজা রেখে ওই ক্লায়েন্টের কাছ থেকে ঘুষ ঠিকই খায়, সুদখোর সে ঠিকই ঋণ দিয়ে সুদ খায়, কিন্তু রোজা রেখে যতই ক্ষুধা লাগুক সে কিন্তু কিছু খায় না, যতই পিপাসা লাগুক সে কিন্তু কিছু পান করে না। এর মানে কি? এর মানে হলো এই রোজা তাকে শিখাচ্ছে, রোজা তাকে একটা কথা বলছে, একটা বার্তা দিচ্ছে। কি? রোজা বলছে, ও রোজাদার, তোমার জন্য এই পানি পান করা হারাম না, এটা হালাল পানি, তুমি হালাল টাকা দিয়ে কিনছো। তোমার সামনে যে খাবার আছে এটা কোনো শূকর কুকুরের গোশত না, এটা গরুর গোশত, এটা হালাল, এবং তুমি হালাল টাকা দিয়ে কিনে এনেছো। তোমার এই হালাল খানা, হালাল পানীয়টা পর্যন্ত তুমি গ্রহণ করছো না, যে আল্লাহর ভয়ে কেউ দেখছে না, তারপরে তুমি খাচ্ছ না, পান করছো না, যে আল্লাহর ভয়ে। এই রোজা, এই সিয়াম তোমাকে বলছে, ও আল্লাহর বান্দা, তোমার সামগ্রিক জীবনে, পুরো জীবনে তোমার বিভিন্ন সময় এরকম অনেক হারাম কাজ, অনেক গুনাহের কাজ, অনেক অবৈধ কাজ, অনেক নিকৃষ্ট লোভনীয় কাজ করার প্রয়োজন দেখা দেয়। তোমার মনে চায় ওই কাজটা করতে, তোমার মনে চায় ঘুষ খেতে, তোমার মনে চায় সুদ খেতে, তোমার মনে চায় বড়লোক হওয়ার জন্য হারাম পথে যেতে, তোমার মনে চায় জেনার দিকে পা বাড়াতে, তোমার মনে চায় হারাম রিলেশন করতে, তোমার মনে চায় কোথাও বদমেজাজ হয়েছে, মাথা গরম হয়েছে তো একজনকে দুইটা গালি দিতে, তোমার মনে অনেক কিছু এরকম চায়। আবার তুমি চাইলে সেটা করতে পারো, সেই ক্ষমতাও তোমার আছে, সেই সুযোগও তোমার সামনে আছে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন যেহেতু নিষেধ করেছেন, সেজন্য তোমার মনে চাওয়া সত্ত্বেও আর ওই কাজটা করার সুযোগ থাকা সত্ত্বেও তুমি করবে না। এই শিক্ষাটা, এই বার্তাটা প্রতিদিনের রোজা, প্রতিদিনের সিয়াম, প্রতি বছরের সিয়াম প্রতিবার আমাদেরকে দিয়ে যায়, যে বান্দা, তোমার পান, তোমার আহার, তোমার যৌনতা, এগুলো বর্জন করার মধ্যে আল্লাহর কোনো স্বার্থ নাই, আল্লাহর কোনো লাভ নাই, আল্লাহর কোনো ঠেকা পড়ে নেই। আল্লাহ তোমাকে শেখাতে চাচ্ছেন যে তুমি পান আহার বর্জন করেছ, তুমি যৌনতা বর্জন করেছ, তোমার হালাল বৈধ স্ত্রীর সাথে সহবাস, এটা থেকে তুমি বিরত থাকছ, তোমার হালাল খানা, হালাল পানীয় তুমি গ্রহণ করছো না, যে আল্লাহ তাআলা নিষেধ করেছেন তার ভয়ে, মানুষের সামনেও করছো না,
পেছনেও করছো না, তোমার ক্ষুধা থাকলেও করছো না, ক্ষুধা না থাকলেও করছো না। অতএব তোমার কাছে ঘুষ খাওয়ার সুযোগ আসবে, তোমার কাছে সুদ খাওয়ার সুযোগ আসবে, তোমার কাছে হারাম করার সুযোগ আসবে, মাস্তানি করার সুযোগ আসবে, গুন্ডামি করার সুযোগ আসবে, ক্ষমতার অপব্যবহার করার সুযোগ আসবে, দাপট দেখানোর সুযোগ আসবে, অন্যায় করার সুযোগ আসবে, এবং তোমার মনেও চাইবে। কিন্তু তুমি যদি ইমানদার হও, তোমার রোজা কিন্তু তোমাকে শিক্ষা দিয়ে গেছে যে আল্লাহর ভয়ে তুমি হারামের পথে পা বাড়াবা না। যেভাবে আল্লাহর ভয়ে তুমি পান করো নাই, আল্লাহর ভয়ে তুমি আহার করো নাই, আল্লাহর ভয়ে তুমি যৌনতা বর্জন করে চলেছ, ঠিক একইভাবে তোমার সামগ্রিক জীবনে সকল হারাম কাজ থেকে বেঁচে থাকবে। এই শিক্ষাটাই তোমাকে রমজান দিয়ে থাকে, এই শিক্ষাটাই তোমাকে রোজা দিয়ে থাকে।